তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সিলেবাসটা রয়েছে সেটা একটু দেখছি আমরা কি কি কভার করেছি একটু দেখে নেবো। আহ, আমরা মোটামুটি ফার্স্ট ইউনিটের দুটো কভার করে ফেলেছি, ডেটা টাইপ, তারপরে বেসিক অফ পাইথন প্রোগ্রামিং এটা কভার করে ফেলেছি, এবং 3 নম্বর ভিডিও কভার করে ফেলেছি অপারেটর। আজকে যেটা করব সেটা হচ্ছে এক্সপ্রেশন। তো এটা অ্যাকচুয়ালি কি কম্পিউটার অ্যাপ্লিকেশনের দেখলাম, কম্পিউটার সায়েন্সের সিলেবাস অনুযায়ী কিন্তু একই রকম দেখতে পাবো। কম্পিউটার সায়েন্সেও দেখতে পাচ্ছ এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সনের ইনপুট আউটপুট। তো আমরা এখানে কি কি আলোচনা করবো আজকে, যে এই টপিকটা যেটা দাগ দেওয়া রয়েছে সেটা তো করবোই, প্লাস এরর নিয়ে আলোচনা করবো আর ফ্লো অফ কন্ট্রোল নিয়ে আলোচনা করবো। ছোট ছোট টপিক, এখানে কিন্তু দেখতে পাচ্ছি 3 আওয়ার্স, 2 আওয়ার্স, 4 আওয়ার্স এর টাইমিংটা দেওয়া রয়েছে, বাট খুবই ইজি যদি আমরা দেখি, এতক্ষণ সময় লাগবে না, বাট তোমরা যদি প্র্যাকটিস করতে চাও অবশ্যই এটা সময় লাগবে। তো তো চলো শুরু করা যাক। আমরা এক্সপ্রেশন, টাইপ কনভার্সন এবং ইনপুট আউটপুট নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা যাব আমাদের ওয়েবসাইটে, যেখানে, আচ্ছা এখানে আমরা, হ্যাঁ, তো এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন এন্ড আরবি। প্রথমে আমরা জানবো এক্সপ্রেশনটা কি, তারপরে জানবো স্টেটমেন্টটা কি, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো এখানে দেখো একটা এক্সাম্পল দেয়, এক্সপ্রেশন হচ্ছে মান প্রদানকারী কোডের অংশ, জাস্ট এই অংশটাকে দেখ, তাহলে আমরা মান প্রদান। এবার স্টেটমেন্ট কোনটা, একটা সম্পূর্ণ কোড বা লাইন যে কাজ সম্পাদন করে। তো এখানে যে উদাহরণটা দেওয়া রয়েছে দেখো, এক্স ইকুয়ালস টু 5, এটা একটা স্টেটমেন্ট, বাট এই যে এক্স প্লাস থ্রি, এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি দেওয়া রয়েছে, এই এক্স প্লাস থ্রি ডান দিকের যে অংশটা এক্স প্লাস থ্রি, এটাকে কিন্তু আমরা এক্সপ্রেশন বলি, আর এই পুরো লাইনটাকে আমরা স্টেটমেন্ট বলে হবে। তো ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন, আর পুরো লাইনটা যেটা রয়েছে এটাকে বলবো স্টেটমেন্ট। তো খুবই ছোট টপিক, আশা করি না বোঝার কিছুই নেই এখানে। তো এরপরে বলে যে অপারেটরের অগ্রাধিকার, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ এক্সাম্পল দিলেই বুঝতে পারবে কেন এটা ইম্পর্টেন্ট। তো তার জন্য নিচের একটা এক্সাম্পল দেওয়া রয়েছে দেখো, যে রেজাল্ট ইকুয়ালস টু 2 + 3 স্টার এবং 4 স্টার স্টার 2। তো এখানে একটু দেখি, যদি আমরা ম্যাথমেটিক্সেও করে এসেছি যে কার কাজটা আগে হয়, তো আমরা সেখানে ম্যাথমেটিক্সে ব্র্যাকেট, তারপরে অফ, মানে আমরা যে রুলটা ম্যাথমেটিক্স এর রুল অনুযায়ী আমরা কি ফলো করে এসেছি, না BODMAS, এই বদমাস রুলটা আমরা ফলো করে এসেছি। বাট এখানে আমাদের পাইথন প্রোগ্রামিং এ আমরা ব্র্যাকেট বলি না, এখানে প্যারেনথেসিস বলি। ম্যাথমেটিক্স যেমন আমরা ব্র্যাকেট বলি, তো এখানে আমরা বলি প্যারেনথেসিস। ঠিক আছে, তার মানে পি দিয়ে শুরু হবে, তার আগে প্যারেনথেসিস এর কাজ আগে আগে হবে, অর্থাৎ যদি ব্র্যাকেট থাকে তার কাজটা আগে হবে। তারপরে কি কাজ হবে, তারপরে হচ্ছে আহ টু দি পাওয়ার যদি কিছু থাকে। তো এখানে দেখো একটা জিনিস আমরা দেখছি, দেখো এই যে এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে, রেজাল্ট ইকুয়ালস টু 2 + 3 স্টার 4 স্টার 2। তো আমরা ডবল স্টার যখন আছে, আমরা অপারেটরের ভিডিওতে আলোচনা করেছিলাম এর কাজটা কি। আলটিমেটলি এটা যেটা আছে 2 + 3 স্টার 4 টু দি পাওয়ার 2, তো অবভিয়াসলি এই কাজটা আগে হচ্ছে, তার মানে ডবল স্টারের কাজটা কিন্তু আগে হবে। এখানে যেমন আমি একটা দিয়েছি, তো এর আগে হবে, প্রথমে রয়েছে এক্সপোনেনসিয়েশন। এক্সপোনেনসিয়েশন
স্টার, তারপর হচ্ছে গুণ, অর্থাৎ এক্সপোনেনশিয়াল স্টার মানে এইটাকে বোঝাচ্ছে, তার মানে ডবল স্টার। তারপরে হচ্ছে গুণ, নর্মাল একটা স্টার যেটা, তারপরে যোগ, এবং পরপর চলতে থাকে। তো এই হচ্ছে অপারেটরের অগ্রাধিকার। প্রথমে কোন অপারেটরের কাজটা আগে হবে সেই বিষয়টাকে নিয়ে এখানে আলোচনা করা হবে। তো আশা করি বোঝা গেল। খুবই ছোট ছোট টপিক দেখো। এবার হচ্ছে এক্সপ্রেশনের মূল্যায়ন। মূল্যায়ন অবশ্যই এই জিনিসটা একটু জানা দরকার। অনেক সময় প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা দেখে থাকি, তো এই জন্য এই টপিকটা একটু জানতে হবে। ধরো এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, আর এজ স্টেটমেন্ট, আর এদিকে দেওয়া রয়েছে এক্স ইকুয়ালস টু জিরো। তো এক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু কত হবে? যদি বলি এক্স এর মান কত, তাহলে এক্স তো জিরো দেওয়া রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি তার মানে আমাদের যদি কেউ বসায় মানটা, তাহলে এরকম ভাবে বসাবে জিরো ইকুয়ালস টু জিরো প্লাস থ্রি। তার মানে জিনিসটা কি হলো, এক্স এর মান কি পাওয়া গেল? পাওয়া গেল না। তার মানে এই অ্যাকচুয়ালি কি হয়, এক্স এর মূল্যায়নটা হয় ডান দিক থেকে, অর্থাৎ এক্সপ্রেশনের মূল্যায়ন হবে ডান দিকের, ক্যালকুলেশন ভ্যালুটা স্টোর হবে বাম দিকে। আবার বলছি, এক্সপ্রেশনের মূল্যায়ন করতে গেলে ডান দিকে, অর্থাৎ এক্স প্লাস থ্রি যেটা রয়েছে, এর এটা ক্যালকুলেট হওয়ার পরে বাম দিকের ভ্যালুতে গিয়ে স্টোর হবে। তার মানে জিনিসটা কি দাঁড়াবে, এক্স ইকুয়ালস টু জিরো প্লাস থ্রি, এখন এক্স এর ভ্যালু থ্রি, এক্স ইকুয়ালস টু থ্রি। তো প্রথমে ছিল জিরো, এখন আপডেট হয়ে এক্স এর মান দাঁড়ালো থ্রি। তো এটাকেই বলছি এক্সপ্রেশনের মূল্যায়ন, মানে কোন দিক থেকে কোন দিকে মূল্যায়নটা হচ্ছে। তো তার জন্য এখানে বাম থেকে ডানে মূল্যায়ন করে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম এটাও। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা, সেটা হচ্ছে টাইপ কনভার্সন। অবশ্যই এটা বুঝতে হবে এবং প্র্যাকটিক্যালও দেখবো, এবং উপরের যেগুলো আছে সেগুলো প্র্যাকটিক্যাল করে তোমরা দেখতে পারো, বাট এটা আমি প্র্যাকটিক্যালি অবশ্যই দেখাবো। টাইপ কনভার্সন হচ্ছে দু রকমের। টাইপ কনভার্সন হচ্ছে দু রকমের, একটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন আর একটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন। ইমপ্লিসিট কনভার্সন বলতে প্রথমে আমি এটা আলোচনা করে নিই। ধরো এখানে রয়েছে এক্স ইকুয়াল টু 3.2, 3 + 2.5। তো অবভিয়াসলি আমরা যদি প্রোগ্রামিং এর দিক থেকে ভাবি, এটা কি ধরনের ভ্যালু রয়েছে, ইন্টিজার টাইপের, আর এটা কি ধরনের ভ্যালু রয়েছে, ফ্লোট। বাট দেখো এখানে যখন আমার রেজাল্ট বেরোচ্ছে তখন কি বেরোবে, 5.5। তো ইন্টিজার ছিল, ফ্লোট ছিল, বাট ফ্লোটে অটোমেটিক কনভার্ট হয়ে গেল। তো এই যে ডেটা টাইপটা এলো এটা ফ্লোট, ফ্লোটে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। এই যে অটোমেটিক কনভার্ট, স্বয়ংক্রিয় কনভার্সন যেটা, সেটাকে বলছে ইমপ্লিসিট কনভার্সন। ওকে, আর এক্সপ্লিসিট কনভার্সন কোনটা, এক্সপ্লিসিট কনভার্সন হচ্ছে আমরা জোরপূর্বক ওটাকে পরিবর্তন করব। তার মানে যদি আমার ধরো এক্স ইকুয়ালস টু ফাইভ, তো আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে ফাইভ লিখেছি, মানে এটা কি, ক্যারেক্টার। বাট এটাকে যদি আমি ইন্টিজারে পরিণত করতে চাই তাহলে আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে ইন্ট, তো এটা যদি আমি করে থাকি তখন এইটা যে রেজাল্টটা দাঁড়াবে এক্স ইকুয়ালস টু ফাইভ, সেটা হবে ইন্টিজার ভ্যালু। তো এখানে আমি জোরপূর্বক পরিবর্তন করেছি, এই যে ফোর্সফুলি বাহ্যিক ভাবে যে পরিবর্তনটা করেছি সেটাকে বলছি এক্সপ্লিসিট কনভার্সন। তো এটারই আমরা এক্সাম্পলটা দেখব, এবং সঙ্গে আমরা এই যে এটাও জেনে নিই। যেমন ধরো এখানে ইনপুট আউটপুট আছে, এই ইনপুট ফাংশনে ক্ষেত্রে ইনপুট ফাংশন কি রিটার্ন করে সেটাও আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। এখানে যে এক্সাম্পলটা দেয়া রয়েছে সেটাই আমরা ওখানে করে দেখবো, তাহলেই বুঝতে পারবো। তো চলো আমরা প্রোগ্রামিং এর দিকে যাই। প্রথমে আমরা এটাকে মিনিমাইজ করবো একটু। এখানে যেটা করতে যাচ্ছি, ধর এক্স ইকুয়াল টু 5 + 2.5। তো দেখো দুটো ভ্যালুকে আমরা যোগ করেছি, প্রিন্ট করছি কোনটাকে, এক্স কে প্রিন্ট করলাম, এবং দেখতে চাইছি প্রিন্টের টাইপটা কি দাঁড়ালো। টাইপ ফাংশন ইউজ করব, ব্র্যাকেটে এক্স দেব, দিয়ে এন্টার দেব, এটাকে সেভ করব।
এখানে প্রোগ্রামিং এ এসে পাইথন 3.5 এন্টার দেবো। দেখো এখানে 7.5 দেখাচ্ছে অ্যান্সার, এবং প্লাস হচ্ছে ফ্লোট, অর্থাৎ ডেটা টাইপ পরিবর্তন হয়েছে ফ্লোটে। ছিল আমাদের দুটো, একটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ আর ফ্লোট ডেটা টাইপ ছিল। তো এটা পরিবর্তন হয়ে কি দাঁড়ালো, ফ্লোটে চলে গেল। তো অটোমেটিক পরিবর্তন, এটা অটোমেটিক কনভার্সন বলা হয়। তো এই যে কনভার্সনটা, এটাকে কি বলছে, ইমপ্লিসিট। তো আশা করি বোঝাতে পারলাম। এরপরে আমরা যাচ্ছি এক্সপ্লিসিট কনভার্সনে। তো এক্স আমরা ওয়াই ইকুয়ালস টু 5, তো আমরা ওয়াই ইকুয়ালস টু ডাবল ইনভার্টেড কমার মধ্যে 5 লিখেছি। আমরা প্রথমে দেখবো এটা কি টাইপের আছে, প্রিন্ট টাইপ ওয়াই, সেভ করব। তো এখানে দেখো স্ট্রিং টাইপের, তো এটা দেখাচ্ছি কি না, স্ট্রিং। তো অবভিয়াসলি আমি দুটো স্ট্রিং কি কিন্তু কখনো অ্যাড করতে পারবো না, এটা পরিষ্কার। তো আমি এখানে আর একটা ভ্যালু নিচ্ছি, জেড ইকুয়ালস টু 4, এম ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড। এবারে যদি আমি প্রিন্ট এম করি, সেভ, এম এর ভ্যালু কত দাঁড়াবে, দেখ 5 4, যেখানে হওয়া উচিত ছিল 5 + 4 9, বাট সেটা হয়নি। কেননা আমরা ক্যারেক্টারের তো অ্যাড হয় না, নাম্বারের অ্যাড হয়। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে কনভার্সনটা রয়েছে এই কনভার্সনটাকে আমাদের টোটালি চেঞ্জ করতে হবে। যদি আমি এরকম ভাবে চেঞ্জ করি, যদি ফোর্সফুলি আমি চেঞ্জ করতে চাইছি, ইন্ট, এখানেও আমরা এটাও চেঞ্জ করলাম। ওকে, এবারে আমি চাইছি এই দুটোর আমি দেখবো, টাইপটা দেখবো, প্লাস অ্যাডিশনটাও দেখবো। কপি জেড। তো এবারে দেখো আমরা টাইপ দেখছি, তার মানে এটা আমি ইন্টিজারে কনভার্ট করেছি, বা দুটোকে ইন্টিজারে কনভার্ট করেছি। এরপরে আমরা দেখবো, এটাকে সেভ করি। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম যেটা দেখাচ্ছে ফ্লোট, সেটা হচ্ছে এই যে উপরেরটা দেখাচ্ছে, আমরা যেহেতু এটা বন্ধ করিনি তাই দেখাচ্ছে। তারপরে দেখাচ্ছে ওয়াই, ওয়াই এর জন্য প্রিন্ট টাইপ এ, সেটা দেখাচ্ছে কি ইন্ট, তারপর ইন্ট। আর এখন এম এর ভ্যালু কত দেখাচ্ছে, এম এর ভ্যালু হচ্ছে 9। তার মানে জিনিসটা আমাদের কি দাঁড়ালো, যে ফোর্সফুলি আমরা চেঞ্জ করি, ছিল ক্যারেক্টার, আমরা জোর করে কি করলাম, ইন্ট ব্যবহার করেছি এখানে। এখানে ইন্ট কথাটা ব্যবহার করে কি করলাম, এক্সপ্লিসিট কনভার্সন করেছি। এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট কনভার্সন করেছি। তো এক্সপ্লিসিট কনভার্সনের আরেকটা খুব ভালো উদাহরণ আমরা এই মুহূর্তে দেখবো আরেকটা প্রোগ্রামিং এর মাধ্যমে। তাহলেই আমরা বুঝতে পারবো যে এটার কতটা গুরুত্ব আছে। তো প্রথম থেকে আমরা যেগুলো করেছি একটু আহ, বন্ধ করে দিতে চাইছি। তো এরপর দিচ্ছি এক্স, ইনপুট ফাংশন হচ্ছে, ইনপুট ফাংশনের কাজ কি আমরা একটু পরেই জানতে পারবো। এন্টার নাম্বার 1, তার মানে ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, ইউজার ভ্যালু ইনপুট করতে পারে। কোথায় করতে পারে, রান টাইম উইন্ডোতে ভ্যালু ইনপুট করতে পারে। তো এখানে যদি আমি এটাকে রান করি একটু, তাহলে দেখতে পাবে কি মেসেজটা শো করছে। দেখো আমাদের থেকে একটা মেসেজ চাইছে, বড় করে দিই। দেখো এন্টার নাম্বার 1, মানে আমি ভ্যালু দেব এরকম পরিস্থিতি এসছে, মানে একটা ইউজার ভ্যালু দিতে পারবে। তো আমি এখানে 12 ইনপুট করলাম। তো এই যে ইনপুটটা করতে যদি এন্টার দিই, দেখো আবার প্রোগ্রাম থেকে বেরিয়ে যায়, কারণ এরপরে আমার কোনো ইনস্ট্রাকশন নেই। তো এরপরে আরেকটা ইনস্ট্রাকশন আমি দেব, কপি করছি এটা, পেস্ট, ওয়াই পেয়ে যাচ্ছি,
ইন্টার নাম্বার 2, এবং আমি চাই যে এই দুটো ভ্যালু যোগ করতে, x প্লাস y, এবং প্রিন্ট টাইপ x। সেভ করব। দেখো কি দেখাচ্ছে এখানে, প্রথমে 12 দিলাম, তারপরে দিলাম 12, তাহলে আমাদের দেখানো উচিত 24, বাট কি দেখাচ্ছে দেখো, 12 12 বসে গেছে পাশাপাশি। কেন বসে গেছে না, এক্স এর যে টাইপটা দেখো স্ট্রিং, এক্স এর যে টাইপটা দেখাচ্ছে স্ট্রিং টাইপের, মানে এখানে বাই ডিফল্ট ইনপুট ফাংশন কি রিটার্ন করে, এখানে আমি লিখেছি বাই ডিফল্ট ইনপুট ফাংশন রিটার্ন স্ট্রিং। ইনপুট ফাংশন বাই ডিফল্ট কি রিটার্ন করে না, স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করে। তাহলে স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করলে তো আমি তাহলে নিউমেরিক্যাল ক্যালকুলেশন আর করতেই পারবো না তাহলে। তো তার জন্য তখন আমাদের প্রয়োজন পড়বে এক্সপ্লিসিট কনভার্সন। তো আমরা এটাকে এক্সপ্লিসিট কনভার্সন করে আমরা মানটাকে চেঞ্জ করবো। এক্সপ্লিসিট কনভার্সন আমরা একটু আগেই দেখেছি কি করব, যে কোনো ভ্যালুতে যদি আমি নিতে যাই তাহলে কি করব, এই পুরো ইনপুট যে ফাংশনটা, এই ফাংশনটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, তার বাইরে লিখে দেবো ইন্ট। ওকে, এরপরেও একই রকম করব, আইএনটি। তো এবারে দেখো আমরা কিসে চেঞ্জ করেছি, ইন্টিজারে। দেখো এখানে কার্সার নিয়ে যেতে নিচে একটা অপশন দিয়েছে ক্লাস ইন্ট দেখাচ্ছে, আবার এখানেও নিয়ে গেলে তাই দেখাবে। তার মানে ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এবারে নিশ্চয়ই আমাদের প্রিন্ট টাইপ এক্স আমাদের কি দেখাবে, অবশ্যই ইন্টিজার দেখাবে। দেখো এখানে ক্লাস ভ্যারিয়েবল এক্স ইন্ট দেখাচ্ছে, এখানেও ভ্যারিয়েবল ওয়াই ইন্ট দেখাচ্ছে। এবার আমরা যদি এটাকে রান করি, কন্ট্রোল এস, 12 12, তো দেখতেই পাচ্ছ আমাদের 24 দেখাচ্ছে, একটু আগে কত দেখাচ্ছিল, 12 12 পাশাপাশি বসে গেছিল, এখন কিন্তু 12 12 যোগ হয়ে 24 হয়েছে, এবং তার ডেটা টাইপ দেখাচ্ছে int, যেটা আমাদের কনভার্সন টাইপ কনভার্ট হয়ে গেছে। ওকে, তো এই অবস্থা এরর, লজিক্যাল এরর এবং রান টাইম এরর। তো এটাও একটু দেখে নি। দেখো এখান থেকে এই প্রোগ্রাম থেকেই আমরা দেখতে পাবো কোনটাকে সিনট্যাক্স এরর বলছে, কোনটাকে রান টাইম এরর বলছে, সব দেখতে পাবো। তো প্রথমে আমি আহ, একটা ব্র্যাকেট তুলে দিচ্ছি। তো ব্র্যাকেট তুলে দিলে দেখো এখানে একটা রেড কালারে চলে এসেছে, কারণ যেহেতু পাইথন প্রোগ্রামিং এর একটা বড় ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ এটা। এই ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজে কি হয় না, ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজে আমাদের লেখার সাথে সাথেই যেখানে এরর আছে সেটাকে ডিকটেট করা শুরু করে দেয়। তো এবারে যদি আমি এটাকে সেভ করে রান করি, দেখো কি দেখাচ্ছে, আহ, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে সিনটেক্স এরর। কেন সিনটেক্স এরর না, আমাদের একটা ব্র্যাকেট তো শুরু হয়েছে কিন্তু এর কোনো ক্লোজিং নেই। তো আমাদের এটা ক্লোজ যদি করি তাহলে আমাদের এই সিনট্যাক্স এররটা রেকটিফাই হয়ে যাবে। তো এরপরে ওটাকে সেভ করে দিচ্ছি, দিলে কিন্তু আর কোনো দেখা, এখন আমাদের সাকসেসফুলি প্রোগ্রামটা রান করছে। তো এটা গেল সিনট্যাক্স এরর। সিনট্যাক্সে সেটা হতে পারে ব্র্যাকেট, হতে পারে ডাবল ইনভার্টেড কমা, হতে পারে কমা, ঠিক আছে, এগুলো সবই কিন্তু সিনট্যাক্স এরর পার্টের মধ্যে পড়ছে। যেমন ধরো আমি এখানে ডাবল ইনভার্টেড কমাটা তুলে দিচ্ছি, সেভ। দেখো এখানেও কিন্তু সিনট্যাক্স এরর, আনটার্মিনেটেড স্ট্রিং লিটারেল, তার মানে আমি যে লিটারেলটা শুরু করেছি এটা কিন্তু শেষ হয়নি, তার জন্য এটা চাই। তো এটা গেল সিনট্যাক্স এরর। বাট এটাকেই যদি আমরা একটু ঘুরিয়ে করি এবারে, সেটা কি না, আমরা ডিভিশন দেবো। ডিভিশন করলাম, এই ডিভিশনের ক্ষেত্রে আমরা যোগ করেছিলাম, এবার ডিভিশনের ক্ষেত্রে দেখবো, তাহলে আমাদের বুঝতে পারবো কি জিনিসটা হচ্ছে। তো এটাকে সেভ করে দিচ্ছি, এন্টার দিলাম, 12, সেকেন্ড ভ্যালু দিচ্ছি 0। এক্ষেত্রে দেখো কি দেখাচ্ছে, জিরো ডিভিশন এরর। জিরো ডিভিশন এরর দেখো নাম উল্লেখ করে দিচ্ছে,
তার মানে আমার এখানে এই যে এটা কি না, রান টাইম এরর। দেখো এই যে এখানে কোনো রকম আহ, কোনো রেড কালারের কোনো ইন্ডিকেশন নেই কিন্তু, তার মানে আমার কোনো সিনট্যাক্স এরর নেই। কিন্তু আমরা যে প্রোগ্রামটা করেছি, যে ভ্যালু, যে নাম্বারকে জিরো দিয়ে, কোনো নাম্বারকে জিরো দিয়ে ভাগ করা যায় না, তো এটাকেই বলছে আমাদের রান টাইম এরর। এবং লজিক্যালি কিন্তু এটা তো, লজিক্যাল এরর বোঝার জন্য আমরা দুটো লাইন লিখেছি, এক্স ইকুয়ালস টু ফ্লোট ইনপুট এন্টার নাম্বার, ওয়াই ইকুয়ালস টু ফ্লোট ইনপুট এন্টার নাম্বার। এটা দেওয়ার পরে আমরা লিখেছি জেড এক্স প্লাস ওয়াই বাই টু। তো এখানে দেখো একটা জিনিস পরিষ্কার, আমরা যদি দেখি যে এটা লজিক্যাল এররকে আবার অনেক সময় সিমেন্টিক এররও বলা হয়। কি বলা হয় না, সিমেন্টিক এরর। একটু লিখে দিই। আমরা কি জানি কোন অপারেটরের কাজ আগে হয়, কোন অপারেটরের কাজ আগে হয়? তো অবভিয়াসলি এখানে ডিভিশনের কাজটা আগে হবে, তারপর হবে প্লাসের কাজ। কিন্তু আমরা বের করতে যাচ্ছি দুটো নাম্বারের অ্যাভারেজ। তো অ্যাভারেজ দিয়ে তাহলে তো এটা হবে না, তাহলে কি হবে, এটা আগে ক্যালকুলেট হবে, তাহলে এটা পরে হবে। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, মানে লজিক্যালি একটা প্রবলেম এখানে থেকে যাচ্ছে। তো এটা সঠিক হবে কখন না, যখন আমি এটাকে ব্র্যাকেট দেবো, তখনই হবে এটা সঠিক। সিমেন্টিক এররটা এখানে কারেক্ট হবে। তো সেই হিসাবে আমরা এটা বলতে পারি যে এটা একটা, যেটা স্টেটমেন্টটা দেওয়া ছিল, মানে এই যে স্টেটমেন্টটা দেওয়া ছিল, এটা কিন্তু লজিক্যাল এরর। বাট এমনি কোনো এরর দেখাবে না ঠিক। যেমন ধরো আমি এটাকে সেভ করব, সেভ, এখানে প্রোগ্রামটা রান করছি, এবার বলেছি এন্টার নাম্বার। তো আমি লিখছি 12, 10। তো জিনিসটা কি দাঁড়াচ্ছে, 12 আর 10 দুটো যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে, 22। তাহলে 22কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 11 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেখাচ্ছে কত, 17। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, ক্যালকুলেশনটা কি দাঁড়ালো, আমি করতে চেয়েছিলাম অ্যাভারেজ, বাট এমন একটা কিছু প্রবলেম হয়েছে যার জন্য এটা ক্যালকুলেশনটা অন্য দিয়ে, লজিক্যাল ক্যালকুলেশন, লজিক্যাল প্রবলেমটা এখানে থেকে গেছে। তার এটা যদি আমি সঠিক অ্যান্সার চাই, যদি অ্যাভারেজ বের করতে চাই, তাহলে আমরা এটাকে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে যদি করি, এটাকে সেভ করব, সেভ, 12, 10, এখানে দেখো 11 আসছে। তার মানে একটা ব্র্যাকেটের প্রবলেমের জন্য ব্র্যাকেটটা দিইনি, যদি একটা ব্র্যাকেট না দিতাম তাহলে হতো সিনট্যাক্স এরর, বাট দুটোই ব্র্যাকেট উল্লেখ করছি না, তখন হয়ে যাচ্ছে সিমেন্টিক এরর। তো এটাই হচ্ছে বেসিক্যালি। এরপর আসছি এরর হ্যান্ডেলিং। এরর হ্যান্ডেলিং এর যে টপিকটা, আমরা ত্রুটি এরর গুলো দেখলাম, এই এররটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করি না, ট্রাই এবং এক্সেপ্ট ব্লক ইউজ করে আমরা এরর হ্যান্ডেল করি। এখানে নর্মাল প্রোগ্রাম দেখো, এক্স ইকুয়ালস টু জিরো দেওয়া রয়েছে, ওয়াই ইকুয়ালস টু জিরো, তো রেজাল্ট এক্স বাই ওয়াই। তার মানে বুঝতে পারছি এখানে একটা এরর জেনারেট, একটা প্রবলেম, এক্সেপশন ক্রিয়েট হচ্ছে। বাট প্রবলেমটা হচ্ছে এক্সেপশনটা শো করার একটা পদ্ধতি, কিভাবে আমরা ইউজারের সামনে রিপ্রেজেন্ট করবো এই এররটাকে, সেটা দেখানো খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা এটাকে কপি করছি, কপি করলাম, এটাকেও আমি এন্টার দিচ্ছি। তো দেখো আমরা যদি এটাকে একটু বন্ধ রাখি, প্রথমে দেখাচ্ছে ট্র্যাক ব্যাক বলে কোনো একটা মেসেজ, পুরো একটা পাথ শো করছে, কত নম্বর লাইন, ইন্ডেন্টেশন, ডিভিশন বাই জিরো। তো এই যে এররটা কোথায়, এক্সেপশনটা বা এররটা কোথায় ক্রিয়েট হয়েছে না, আমাদের এই ব্লকটাতে, এই জায়গাটাতে এক্সেপশন ক্রিয়েটেড, এক্সেপশন ক্রিয়েটেড। এবার এই এক্সেপশনটাকে ধরে এক্স, এই সরি, এক্সেপশন ক্রিয়েট হয়েছে, বাট এক্সেপশনটাকে আমি একটা মেসেজের মাধ্যমে ইউজারের সামনে শো করছি, এক্সেপ্ট ব্লক। আমরা ট্রাই ব্লকের যে এররটা আমরা শো করছি কোথায় না, এক্সেপ্ট জিরো ডিভিশন এররের ব্লকে আমরা শো করতে চাই। এবং এটা শো করলে দেখো যে অ্যারোটা এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখানে যে দেখতে পাচ্ছ, যে অ্যারোটা এইভাবে অ্যারোটা আসবে না, জাস্ট একটা মেসেজ আকারে প্রকাশ পাবে। তার জন্য দেখো এখানে আমি যদি এটাকে রান করি, সেভ, দেখো শুধু দেখাচ্ছে ক্যান নট ডিভাইডেড বাই জিরো।
তো এটাই হচ্ছে এররকে সঠিকভাবে ডিটেক্ট করে ইউজারের সামনে নিয়ে আসাই হচ্ছে এক্সেপশন এরর হ্যান্ডলিং এর কাজ। এররটাকে সঠিকভাবে হ্যান্ডেল করা। ওকে, এই হচ্ছে আমাদের টপিক। আজকের যে দুটো আমরা দেখলাম সেটা কি কি দেখলাম না, এক্সেপশন স্টেটমেন্ট, সিনটেক্স এরর দেখলাম আমরা। পরের ভিডিওতে দেখবো ফ্লো অফ কন্ট্রোল। ওকে, এটা একটু টাইম লাগবে, তাই আমরা এই দুটো ভিডিও আজকের টপিকটা কমে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওর সাথে যুক্ত থাকতে হবে। সাবস্ক্রাইব করে নাও, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আলোচনা করো।